নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল এবং শুরুতে যে খবরে চোখ রাখবো, কৃষক বিক্ষোভে আঁচে উত্তপ্ত এই মুহূর্তে মধ্যপ্রদেশের মনসোর। ফের রাস্তায় কৃষকরা, বিক্ষোভের মুখে ডিস্ট্রিক্ট কালেক্টর। বিক্ষোভকারীদের হাতে নিগৃহীত হন তিনি এবং কালেক্টর সান্ট্রা সিংকে না বাঁচিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান পুলিশ সুপার। অন্য সরকারি আধিকারিকদেরও তাড়া করে এলাকা ছাড়া করেন কৃষকরা। গোটা এলাকায় চরম উত্তেজনা। গতকাল মনসুরে কৃষক বিক্ষোভে পুলিশের গুলিতে 5 জনের মৃত্যু হয়। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। গতকালের পরও আজ ফের উত্তপ্ত মনসোর এবং সকাল থেকেই সেখানে উত্তেজনার খবর আসছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে আগুন লাগিয়ে দেন কৃষকরা এবং নিগৃহীত কালেক্টরের ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। বিক্ষোভের আঁচে এই মুহূর্তে ফুটছে উত্তর মধ্যপ্রদেশের মনসোর এবং ফের রাস্তায় কৃষকরা। বিক্ষোভের মুখে ডিস্ট্রিক্ট কালেক্টর। বিক্ষোভকারীদের হাতে নিগৃহীত হন তিনি। কালেক্টর সান্ট্রা সিংকে না বাঁচিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান পুলিশ সুপার এবং অন্য সরকারি আধিকারিকদেরও তাড়া করে এলাকা ছাড়া করেন কৃষকরা। গোটা এলাকায় এই মুহূর্তে চরম উত্তেজনা রয়েছে। গতকাল মনসোরের কৃষক বিক্ষোভে পুলিশের গুলিতে 5 জনের মৃত্যু হয়। কারফিউয়ের শাসন, 1 কোটি টাকা ক্ষতিপূরণ কিছুতেই দমানো যাচ্ছে না মনসোরের কৃষক বিক্ষোভ। গতকাল পুলিশের গুলিতে 5 কৃষকের মৃত্যুর পর আজ সকাল থেকেই ছিল উত্তেজনা। পুলিশি টহল, কংগ্রেসের বন্ধে জাতীয় সড়ক ছিল অনেকটাই খালি। ব্যারিকেড তৈরি করে কৃষক মিছিল আটকে দেয় পুলিশ ও সিআরপিএফ। উত্তেজিত বিক্ষোভকারীরা একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেন। মনসোর যেতে চাইলেও রাহুল গান্ধীকে আটকে দেয় প্রশাসন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, জানতে চাইবো যে পরিস্থিতি একের পর এক আমরা যেমনটা দেখছি যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এবং বিশেষ করে মনসুরে যা পরিস্থিতি, স্বাভাবিকভাবে কতটা এর প্রভাব পড়তে পারে জাতীয় রাজনীতিতে? দেখো, মধ্যপ্রদেশে মনসুর যত বেশি অগ্নিগর্ভ হয়ে উঠছে ততই কিন্তু উত্তেজনার পারদ চড়ছে রাজধানীতে। বারবার ধরে যে কথা বিজেপি সরকারের পক্ষ থেকে অর্থাৎ মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার নেপথ্যে রয়েছে কংগ্রেস এবং কংগ্রেসের চক্রান্তের কারণেই গতকাল গুলি চলেছে, 5 জন কৃষকের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই এই কথার জবাবে কিন্তু তেড়ে পড়ে উঠেছে কংগ্রেস। এমন একটি সময় এই ঘটনা ঘটলো যে সময় দিল্লি সহ সারা দেশে মোদী সরকারের 3 বছরের বর্ষপূর্তির উৎসব চলছে এবং বারবার ধরে কিন্তু সরকারের সাফল্যের কথা তুলে ধরা হচ্ছে এবং সেখানে কৃষি এবং কৃষকের সাফল্যের কথাও কিন্তু বারবার ধরে সরকারের তরফে তুলে ধরা হচ্ছে। কিন্তু সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে কৃষকদের মিছিলে গুলি চলা, 5 জন কৃষকের মৃত্যু এবং তার পরবর্তী ক্ষেত্রে এই ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি স্বাভাবিকভাবেই কিন্তু বিজেপিকে বেশ কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি। জ্যোতির্ময়, আমি তোমাকে একটুখানি থামাচ্ছি, বিরত করছি। জ্যোতির্ময়, এই মুহূর্তে আমরা একটু এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে। মনীষ পুরোহিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের কি ছবি দেখাচ্ছেন সরাসরি মনসোর থেকে? बाद वो फिर से आंदोलन करेंगे। आज 7 तारीख को पहले से ही बंद का कॉल दिया गया था, कुछ वैसा ही किया गया है और पूरी तरह से आंदोलन एग्रेसिव और उग्र हो गया है, जिसको संभालने की जिम्मेदारी मंत्रियों को ज़रूर दी जा रही है। लेकिन हालात बहुत बेकाबू हैं। अब इसमें क्या बीच का रास्ता हो सकता है, कैसे अन्नदाता को मनाया जाएगा, ये देखने वाली बात होगी। लेकिन स्थिति या कहीं हालात बहुत ही अच्छे नहीं हैं, वॉलेटाइल सिचुएशन है एक तरह से। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন মনসুরের যে পরিস্থিতি। গতকাল 5 জন কৃষকের মৃত্যু হয় এবং সেই খবরই ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর কিন্তু সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং কংগ্রেসের বন্ধ চলছে এই মুহূর্তে। গতকালের পর আজ কিন্তু ফের উত্তেজনার ছবি। আপনারা জানেন যে ফসলের ন্যায্য দাম এবং ঋণ মকুবের দাবি নিয়ে কৃষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন এবং এরপরেই গতকাল উত্তেজনা ছড়ায়, পুলিশের গুলিতে 5 জনের মৃত্যু হয়। আজ আবারও পরিস্থিতি উত্তপ্ত। কি বলছেন কৃষকরা শুনে নেব। कि किसान आंदोलन है, इसमें किसानों को फसलों के दाम सही मिल नहीं रहे, इसलिए सरकार से मांग है कि हमारी फसलों के दाम बढ़ाया जाए। तो इसमें 1 जून से किसानों ने हड़ताल करी थी, सब्जी दूध मार्केट नहीं जा रही थी। तो पिपलिया मंडी के कुछ बंडियों ने दुकानें जबरदस्ती से खोली, तो किसान उनको समझाने गए तो उनके ऊपर पिपलिया मंडी टीआई अनिल सिंह ठाकुर ने जबरदस्ती पत्थरबाजी करवा के ये जो आंदोलन है उसकी वजह से हुआ है, अनिल सिंह ठाकुर की वजह से। और ये जो आग जनी सब हुई और कल कुछ जवानों ने हमारे किसान भाइयों के 6 के गोली मार दी और वो 6 के 6 शहीद हो गए। इनके जम्मू कश्मीर में आतंकवादी को चल रहे हैं, केंद्र सरकार में भी गोली चलाने का ऑर्डर नहीं दिया, तो मतलब ये यहाँ पे आके आम पब्लिक पे गोली चलाने का अधिकार किसने को दिया? क्या हम किसान भाइयों का हाथ जोड़ के निवेदन है कि स्वामीनाथन रिपोर्टर यदि लागू कर दे तो सारी समस्या का हल हो जाएगा। ठीक, ओके। इधर उधर ना घूमे, मुख्यमंत्री जी से हमारा निवेदन है। और किसान लोगों का आंदोलन चल रहा है, ये आंदोलन चलेगा और अब उग्र रूप पकड़ेगा।
মধ্যপ্রদেশে কৃষকদের কোনো আন্দোলন নয়, পিছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। অভিযোগ ভেঙ্কাইয়া নাইডুর। ষড়যন্ত্রের পেছনে কংগ্রেসকেই দায়ী করেছেন তিনি। फार्मर्स विल नेवर डू इट। किसान कभी ऐसा करेगा नहीं। किसान के नाम से कुछ लोगों ने ये ऐसा हिंसा को प्रोत्साहन करके सरकार को बदनाम करने के लिए प्रयास कर रहे, मगर वो जांच बिठाया मुख्यमंत्री जी ने। जांच के बाद सच क्या है लोगों को सामने आएगा। मगर इसका जरूर साजिश है, मैं देख रहा हूँ जरूर तो इसके पीछे साजिश है। कारण क्या है, इतना बढ़िया काम 20% कृषि क्षेत्र में वृद्धि, और वहाँ बिजली का समस्या नहीं, पानी का समस्या नहीं, मार्केट का परिस्थिति भी सुधारा, और भी कुछ समस्या है। तो समस्या के बारे में किसान आंदोलन कर रहे, तो सरकार उनसे बातचीत भी कर रहे। मुख्यमंत्री ने खुद कहा वो मिल रहे और समस्याओं का समाधान कर रहे। और कांग्रेस पार्टी जिन्होंने इतना साल कृषि क्षेत्र को इन्होंने अनदेखा किया, ऐसी पार्टी इसको पॉलिटिकल राजनीतिक रंग दे के हिंसा को प्रोत्साहन करना एक गलत है। मैं उसका निंदा करता हूँ। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পথে নেমে বিক্ষোভ কৃষকদের, আর বিজ্ঞাপনে ছেয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর মুখ। মনসুর নিয়ে কটাক্ষ সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। This is the BJP's whole attitude, whether the central government or the state governments, or what is happening in Maharashtra now with the farmer strike. They have been completely not only neglecting but actually persecuting the agricultural sector and forcing our annadatas to commit suicides or come into agitations like this. It's an irony of our times that today you find full-page color advertisements of Prime Minister Modi and of all the great things that he has done for Indian agriculture. This is the state of our farmers. রজত শুভ্র মুখোটি আমাদের চিফ রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। রজত, আমরা যদি দেখি যে ঋণ মুকুবের দাবি অন্যতম এক্ষেত্রে বিজেপির, অর্থাৎ উত্তরপ্রদেশে সেক্ষেত্রে ঋণ মুকুবের দাবিতে পথ দেখিয়েছিল, অর্থাৎ নিজেদের দেখানো পথে কি কোথাও সমস্যা বিজেপি এই মুহূর্তে? দেখো, ঋণ মুকুবের দাবিটা কৃষকদের, এটা কিন্তু এবার দাবানলের মতো এর আগুনটা ছড়াচ্ছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার তাদের ইলেকশন ম্যানিফেস্টো মেনে কৃষি ঋণ মকুব করেছে, এবং এবার বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কৃষি ঋণ মুকুবের দাবিতে আন্দোলন হচ্ছে। মহারাষ্ট্রে ইতিমধ্যেই কৃষি ঋণ মুকুবের দাবিতে আন্দোলন হয়েছে। গত 10-12 দিন ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেই প্রতিশ্রুতিতেও মহারাষ্ট্রের বিভিন্ন কৃষক সংগঠন তারা কিন্তু খুশি নয়। এবার সেই আগুন আমরা দেখলাম ছড়িয়ে পড়েছে মধ্যপ্রদেশে পেঁয়াজের সহ একাধিক দ্রব্যের, একাধিক কৃষিজাত দ্রব্যের মিনিমাম সাপোর্ট প্রাইসের দাবিতে যেমন আন্দোলন চলছে, তেমনি আন্দোলন চলছে কৃষি ঋণ মুকুবের। এবং বিশেষজ্ঞরা বলছেন এই কৃষি ঋণ মুকুবের দাবি কিন্তু এরপরে ধীরে ধীরে সমস্ত রাজ্যেই ছড়াবে। কারণ প্রত্যেক রাজ্যেরই, গোটা দেশে 3 লক্ষ কোটি টাকা কৃষি ঋণ হিসেবে রয়েছে, এবং এই কৃষি ঋণ মকুবের যে তোমার একবার যে সিদ্ধান্ত উত্তরপ্রদেশে, সেই সিদ্ধান্তটা কিন্তু বিভিন্ন রাজ্যের কৃষক সংগঠন এই দাবিতে রাজ্য সরকারকে কোণঠাসা করার জন্য আন্দোলনে নামবে। এটা কিন্তু এক প্রকার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রজত, ধন্যবাদ। রজত শুভ্র, চিফ রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।